সিপিএম এককালে কংগ্রেসকে কুমিরছানা হিসেবে ব্যবহার করেছে। এসব শুনছিলাম ভাষণ, ইন্ডিভিজুয়াল কাল্ট, এসব কাজ যারা করছেন তাদের আমি মানুষের পর্যায়ে ফেলতে রাজি না। জন্মদাত্রী মায়ের যারা বিরোধিতা করেন তাদের মানুষের পর্যায়ে আমরা ফেলি না। তাদের মুখে আদর্শের কথা মানায় না। পার্টি অফিস আমাদের কাছে মন্দিরের মতন। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে মানুষ বড়। কোনো না কোনো দিন তো আইন শেষ কথা বলবে। সংবাদ প্রতিদিন .in-এর মুখোমুখি তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ, শ্রমিক সংগঠন নেত্রী দোলা সেন দিদি। সংবাদ প্রতিদিন আপনাকে স্বাগত। প্রথমেই যেটা জানতে চাইব, এই যে আপনি সকাল থেকে আপনাদের যে নির্মীয়মান তপসিয়ার পার্টি অফিস এখানে বসে আছেন, এটার পিছনে কারণ কি? গতকালের যে ঘটনা, তারপরে কি অফিস পাহারা দিচ্ছেন আপনি? আমরা রেগুলারের কর্মী। 2006-07 সাল থেকে পার্টি অফিসে বসি। 20 বছর বাদে এই প্রশ্ন করা অবান্তর। কে কি করলো, কে কোথায় তালা দিল, তার উপরে আমাদের রুটিন ওয়ার্ক বন্ধ থাকে না। আমরা পার্টি অফিসে বসি। পার্টি অফিস আমাদের কাছে মন্দিরের মতন। সেখানে অনেক কর্মী বন্ধু আসেন, অনেক নেতৃত্ব আসেন, তাদের সাথে কথা বলি, কেউ সমস্যা নিয়ে এলে শুনি, চেষ্টা করি আমাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে। এই যে ঘটনাটা আমরা 4 তারিখের পর থেকে দেখছি, এবং গতকাল মূলত যেটা আরও হলো বেশি করে, পার্টি অফিস দখল নেওয়া, এই বিষয়টা বঙ্গ রাজনীতি আগে দেখেনি। আপনি বা এই ব্যাপারটার কীভাবে ব্যাখ্যা করছেন? দেখুন, 2014 সাল থেকে মোদি হ্যায় তো মুমকিন হ্যায় চলছে। এটা তারই একটা বহিঃপ্রকাশ। দুর্ভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জিন্দাবাদ ধ্বনি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি দলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নমিনেশনে, মনোনয়নে তিনি নাম ঠিক করেছেন যে কে টিকিট পাবে, কে পাবে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি সিম্বলে ভোটে দাঁড়িয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভোট দিয়েছেন। তারপরে যারা বেইমানি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করার চেষ্টা করছেন, চেয়ারপারসনের নাম থেকে নাকি বাদ দেওয়ার চেষ্টা করছেন, তার যে অফিসে এই অফিস তৈরি হচ্ছে বলে ওই অফিস 27 সাল অবধি চুক্তি আছে। 2 বছর অন্তর অন্তর চুক্তি রিনিউয়াল হয়। অনেকবার চুক্তি রিনিউয়াল হয়েছে, তার সব কাগজ আছে আমাদের কাছে। এবং মে মাসের ভাড়াও জুন মাসে প্রথমে দেওয়া হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। সেটা যেভাবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় তালা পড়ল কালকে। এসব কাজ যারা করছেন তাদের আমি মানুষের পর্যায়ে ফেলতে রাজি না। তারা মানুষের পর্যায়ে পড়েন না। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে মায়ের মতন। তিনি আছেন বলে এই দল তৈরি হয়েছে, তিনি আছেন বলে আমরা যে যার এইসব জায়গা ফায়গা পেয়েছি। তাঁর বিরোধিতা যারা করছে, আবার বলছি, জন্মদাত্রী মায়ের যারা বিরোধিতা করেন তাদের মানুষের পর্যায়ে আমরা ফেলি না। কিন্তু দিদি, অনেকে তো আবার বলছেন সেই পলিটিক্যাল সায়েন্সের ছোটোবেলাকার থিওরি, যে ব্যক্তি কখনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বে যেতে পারে না। সেই কারণেই নাকি তৃণমূল কংগ্রেসের লোগো, তৃণমূল কংগ্রেসের নামকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনো ব্যক্তি কাউকে নয়। এই কথা মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন বারবার, প্রতিটা মিটিংয়ে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে মানুষ বড়। তাতে কি হয়েছে? এটা নীতি আদর্শ। যারা এইসব কথা বলছেন, এইসব শুনছিলাম ভাষণ, ইন্ডিভিজুয়াল কাল্ট, ওইসব ডায়লগ না 40 বার দল পরিবর্তনকারীদের মানায় না। আর যা সব বাজারে কমপ্লেন আছে, কি কমপ্লেন আছে, আগে সেগুলো সামলান। কোনো না কোনো দিন তো আইন শেষ কথা বলবে। ওইসব নিয়ে চিন্তা করুন। এত ডায়লগ তারা দিতে যেন না যান। তাদের মুখে আদর্শের কথা মানায় না। বামেদের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা, কারণ নাম না করেই বলা হচ্ছে, যাকে দলে নিয়ে যে অন্যায় বা পাপ করেছিলেন এখন সেই প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। এবার বামেদের বলার কি আছে? মমতা ব্যানার্জি নিজে ফেস টাইম লাইভে বলেছেন যে সিপিএম ওকে বের করে দিয়েছিল, ঠিক করেছিল, আমরা নিয়েই ভুল করেছিলাম। তো আপনারা শুনেছেন। বামেদের আবার এখানে নতুন কথার কি আছে? মমতা ব্যানার্জি বলার পর ওরা শুনে বলে থাকতে পারে, ওদের আমি ধরি না। এখন কংগ্রেস 2%, এত কিছুর পরেও লেফট 4% ভোট পেয়েছে। সিপিএম এককালে কংগ্রেসকে কুমিরছানা হিসেবে ব্যবহার করেছে।
বিরোধী। এখন বিজেপি সিপিএমকে কুমির চেনা হিসেবে ব্যবহার করছে, বিরোধী ধরি না। দিদি, একদম সামনেই আপনাদের খুব দুটো জরুরি কাজ রয়েছে। 21শে জুলাই, 2 ইলেকশন কমিশন আপনাদেরকে ডেকে পাঠিয়েছে ডকুমেন্ট সব এভিডেন্স নিয়ে, যে দলের মালিকানা, সিম্বল, নাম, ব্যাংক অ্যাকাউন্ট, এইগুলোর যে কার কাছে থাকবে সেই বিষয়। তো এই যে দুটো আপনাদের খুব ইম্পর্টেন্ট বিষয় সামনে রয়েছে, এর দুটোকে কোনটাকে প্রায়োরিটাইজ করছেন এবং কিভাবে কোনটাকে সামাল দিতে যাচ্ছেন? আমার মনে হয় এইসব নিয়ে আমাদের প্রেসের সাথে আলোচনা করা উচিত না। মমতা ব্যানার্জির দল মমতা ব্যানার্জিরই থাকবে। মানুষ আর মমতা আমাদের দলের প্রধান বিষয়। এর স্ট্র্যাটেজিক্যাল কোনো বিষয় নিয়ে আমি প্রেসের সাথে আলোচনা করব না। তবে আমরা বিশ্বাস রাখি আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার ওপর, পুলিশ প্রশাসনের ওপর নিশ্চয়ই সত্য, ন্যায় এবং মানুষ এবং আইন এবং ল অফ দ্য ল্যান্ড এবং সংবিধান শেষ কথা বলবে। 21শে জুলাইয়ের প্রস্তুতি কেমন চলছে? খুব ভালো। 21শে জুলাই তো মানুষ এবং মমতার যে কানেক্ট, যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের ভিত্তি, 21শে জুলাই তারই একটা বহিঃপ্রকাশ। কলকাতার বুকে একটি সাংঘাতিক বড় গণহত্যা, ওয়ান আইডেন্টিটি কার্ড, ওয়ান ভোট, এই প্রশ্নে সিপিএম আমলে আমাদের 13 জন সাথী শহীদ হয়েছিলেন। মমতা ব্যানার্জিও সেই সময় ইনজিওর্ড হন ব্যাপকভাবে। 1 মাস খানেক প্রায় উনি হসপিটালে ছিলেন। হসপিটাল থেকে বেরিয়ে ধর্মতলায়, যেখানে সবচেয়ে বেশি সাথী শহীদ হয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে উনি প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন বাঁচব ততদিন এই শহীদ সাথীদেরকে স্মরণ করব। তারপর থেকে 94 থেকে 21শে জুলাই চলছে, এটা 33তম বছর। আমাদের আমলের থেকে সিপিএম আমলে বেশি দিন হয়েছে, ওই একই জায়গায় হয়েছে। এবং মানুষের ঢলও যে শুধু আমাদের সময় বেশি হয়েছে তা নয়, আগেও প্রচুর লোক হয়েছে। আমি সেই সময় দলে ছিলাম না, কিন্তু 6 থেকে আমি আছি এবং দেখছি প্রচুর লোক হয়, প্রচুর মানুষ আসেন। ওই একদিনই এটা সেন্ট্রাল কর্মসূচি। এই শহীদ তর্পণের দিন 21শে জুলাইয়ের শহীদদের পাশাপাশি তেভাগা আন্দোলন, খাদ্য আন্দোলন, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, লালগড়, ছোট আঙারিয়া, সুচপুর, নানুর, মানে আরও অনেক সহজ সিপিএম আমলে তো শেষ নেই, কত নাম বলবো, কেশপুর, গড়বেতা, সব শহীদ সাথীদের আমরা স্মরণ করি এবং শহীদ পরিবার এখানে আসেন। সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে, মমতা ব্যানার্জি তাদের সঙ্গে দেখা করেন, তাদের পাশে আছেন সেই বার্তা দেন। এবং এটা একটা সেন্ট্রাল কর্মসূচি। এই 15 বছর শহীদ দিবসের দিনই, 21শে জুলাইয়ের দিনই, এই আমাদের যে জয়গুলি তা মাটি মানুষকে উৎসর্গ করেছেন আমাদের নেত্রী। এবং এই দিন এই সেন্ট্রাল কর্মসূচিতে উনি একটা বার্তা দেন। কর্মীরা সারা বছরের জন্য এই কেন্দ্রীয় কর্মসূচিতে একটা বার্তা পেতে আসে। শহীদ তর্পণের পাশাপাশি এই কেন্দ্রীয় কর্মসূচিতে আমাদের একটা দলের গাইডলাইন নিয়ে আমরা ফিরে যাই। ফলে এটার গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। আমরা আশাবাদী, আবার বলছি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসনের ওপর আমরা এটা এখনও আশা রাখছি যে নিশ্চয়ই 33 বছর ধরে যে শহীদ স্মরণে এই কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচি আমাদের হচ্ছে, সেটা অবশ্যই আমরা করতে পারবো। এবারও আমরা নিশ্চিত যে আমরা করতে পারবো। এবং অবশ্যই মানুষও তাকিয়ে আছেন, প্রচুর ফোন এবং মেসেজ আমরা পাচ্ছি। যারা যোগাযোগ করছেন না তারাও জানেন যে তারা আসবেন। সেটা মানে ওই ধর্মতলার ওখানেই হবে, যে প্রত্যেকবার সিএসসির সামনে যেখানে হয় সেখানেই হবে, নাকি ভেন্যু পরিবর্তন হতে পারে? যেমনটা 2011 সালেও দেখা গেছিলো, আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে করেছিলেন। তো এবারে কোথায় হতে পারে? এই বিষয়ে আমাদের নেতৃত্ব ঠিক করবেন। এই বিষয়ে আমি তো কর্মী, আমি জানতে পারলে তখন তো সবাই জানতে পারবেন, আপনিও জানতে পারবেন। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে 21শে জুলাই আমাদের হবে, কলকাতাতেই হবে এবং আশা করি ধর্মতলাতেই হবে। শেষ যেটা জানতে চাইবো, যদি আমরা সাম্প্রতিক কয়েক বছরে আমরা যেটা দেখেছি, শহীদ পরিবারদের সঙ্গে মূলত আপনি যোগাযোগ করে তাদের সঙ্গে তাদের নিয়ে আসা, তাদের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখা করানো, এই গোটা যে প্রক্রিয়াটা থাকে, এটা অনেকটাই দায়িত্ব আপনার উপরে থাকে। আপনার সঙ্গে তাদের রেগুলার টাচ থাকে। এবারেও কি কথা হয়েছে এবং তাদের কি রেসপন্স? এই যে আপনাদের দলের যে বর্তমান এ টিম, বি টিম, আবার কংগ্রেস বলছে আমরা করব, তা সেখানে তারা থাকবেন, শহীদ পরিবারের বক্তব্যটা কি?
তৃণমূল কংগ্রেস বুঝি ভেঙে গেল, এই নিয়ে মিডিয়া অনেক বেশি উত্তেজিত, কিছু মনে করবেন না। মানুষের এ নিয়ে মাথা ব্যথা নেই। মানুষ এবং মমতা আমাদের প্রধান জোরের জায়গা, সেই প্রশ্নে আমরা অক্ষুণ্ণ আছি, অটুট আছি। মানুষ এবং মমতা একই জায়গায় আছেন, একইভাবে। আপনারা এত চিন্তা করবেন না। আমি দলের কর্মী মাত্র। আমি যে কাজ পাই সেটা পার্টি অফিসে অফিস করার হোক, কথা বলার হোক, কখনো কোথাও মিছিল করার হোক, বা 21শে জুলাই শহীদ পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার হোক। দল আমাকে যা দায়িত্ব দেয়, নেত্রী যা দায়িত্ব দেন, আমি সেটা চেষ্টা করি পালন করতে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।